এই দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর এবং নরম নরম তুলতুলে তালের বড়া। নরম যে কতটা নরম আমি দেখাচ্ছি, সফট এবং খেতে খুব সুস্বাদু, বাচ্চা বুড়ো সকলেরই প্রিয়। দেখো, চাপ দিতেই তালের বড়াটা একদম নরম এবং ভিতরে দেখো একদম স্পঞ্জি টাইপের, যা মুখে দিতেই মিলিয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, তালের বড়া বানানোর জন্য আমি একটা বড় কালো ধরনের তাল নিয়ে নিয়েছি। তালটার মুখের উপরের যে খোসাটা আছে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার জলে একটা গামলায় করে তালটাকে ধুয়ে নিলাম। তালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। করে এবার তালের যে উপরে যে খোসাটা আছে সেটাকে টেনে টেনে নখ দিয়েই, নরম তো যেহেতু তাই হাত দিয়েই ছাড়ানো যায়। ছাড়িয়ে এর পরিষ্কার করে নেব। তালের বড়ার সিজন এখন, যেহেতু সিজনের প্রথম এবং সামনে তো আসছে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরের প্রিয় হলো তালের বড়া। আমাদের বাংলার ঘরে ঘরে, প্রত্যেকেরই ঘরে ঘরে কম বেশি তালের বড়া হয়ে থাকে। এই তালের বড়া যদি হয় নরম এবং তুলতুলে, মুখে দিতেই মিলিয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু, যা বাচ্চা বুড়ো তারা খুবই ভালোবাসে। প্রথমে তালটা নেওয়াটা ঝামেলার হতো, কিন্তু এখন কোনো রকমের ঝামেলা নেই। খুব সহজেই যাতে তালের পাল্পটা নেওয়া যায়, শ্বাসটা নেওয়া যায়, সেইভাবেই তোমাদেরকে দেখাবো। দেখো, খোসাটা তো সম্পূর্ণ ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে এবার আমি নিয়ে নেব তালটাকে একটা গামলাতে করে। তিনটে আঁটি, একটা তালে আমার তিনটে আঁটি হয়েছে এবং তিনটে আঁটির মধ্যে একটা করে এর মধ্যে আমি কিন্তু কোনো রকমের জল মেশাবো না এবং না মিশিয়ে খুব সুন্দরভাবে চলে আসবে। এর জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের বড় সাইডে আস্তে আস্তে করে ঘষে নিচ্ছি। ঘষে নিলেই এভাবে ঘষে 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 নিলে ডলে ডলে পুরো পাল্পটা বেরিয়ে আসবে, তালের শ্বাসটা। এভাবে ফ্রেন্ডস, তালের সম্পূর্ণ শ্বাসটা বের করে নিলাম গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে। অনেকে অনেকভাবেই নিতে পারে, কিন্তু এইভাবেই খুব সহজ, যাতে তালের শ্বাসটা পুরো আমি কোনো রকম জল ব্যবহার করিনি, তাও দেখো। আর এই যে আটিগুলো, এগুলোই ফেলা যায় না, এইগুলোতে জল দিয়ে আবার চিপে নেওয়া যায়, তাই রেখে দিলাম পরে যদি লাগে। এই পুরো জল ছাড়া তালের যে পাল্পটা, এই পাল্পটা নিয়েই এখন আমাদের তালের বড়া বানাবো। তার জন্য নিয়ে নিলাম ফ্রেন্ডস, একটা নারকেল নিয়েছি। একটা নারকেলের আমার অর্ধেক লাগবে, আমি অর্ধেকটাই ব্যবহার করব এবং নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। কোরানির সাহায্যে নারকেলটাকে দেখো, এক মালা নারকেল আমি করে নিয়েছি, মানে একটা নারকেলের অর্ধেক করে নিয়েছি। নিয়ে সম্পূর্ণটা তালের পাল্পের যে শ্বাস বের করেছি তার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বাদবাকি যে তালের বড়া করতে নেক্সট কি লাগে, ময়দা। ময়দাটাকেও দিয়ে দেব। ময়দা নিয়েছি আমি 1 বাটি, লাগলে আরও দেওয়া যাবে, 2 বাটি আমার লাগবে, তাও আমি প্রথমে দিলাম 1 বাটি। 1 বাটি দিয়ে সঙ্গে দিয়ে দেব একই পরিমাণে এবং 1/2 চামচ খাবার সোডা। খাবার সোডা দিলে কি, এটা হলো গোপন ট্রিক্স, এইটা দিলে, খাবার সোডাটা দিলে আমার তালের বড়াটা তুলতুলে নরম হবে। তার জন্যই আমি খাবার সোডাটা ব্যবহার করেছি। সম্পূর্ণ চামচ ব্যবহার করিনি, 1/2 চামচ ব্যবহার করেছি। এবার নেক্সটে দেবো ওখানে চিনিও আমি যেহেতু 1 বাটি দেব। মিষ্টিটা দিতে হবে ফ্রেন্ডস তালের মিষ্টি অনুযায়ী। তালের অলরেডি একটা মিষ্টির ভাব আছে, সেই মিষ্টিটা অনুযায়ী, তাই আমি চিনি দিয়েছি 1 বাটি। আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে একটু মেখে নেব ভালো করে। মাখতে মাখতেই আমাকে বুঝে নিতে হবে যে আপনারা বুঝে নেবেন যে আরেকটা বাটি লাগে কিনা। এই যে আমি মেখে নিয়েছি খুব ভালো করে। এবার দেখো যে আরেক বাটি আমার মনে হচ্ছে লাগবে, তাই দিয়ে দিলাম আরেক বাটি আমি ময়দা দিয়ে আমার ব্যাটারটাকে ভালো করে মেখে নেব আবারও খুব সুন্দরভাবে। সঙ্গে দিয়ে দেব কিন্তু আরেকটা জিনিস আমার বাকি রয়েছে, কি বলুন তো, আপনারা কমেন্টসে জানান, দেখতেই পাবেন। নেক্সটে দেব সুজি। আমি বলে দিচ্ছি, সুজি দেব। সুজিটা এখানে আমি 100 গ্রাম সুজি ব্যবহার করেছি। সুজিটা সম্পূর্ণ 100 গ্রাম সুজিই দিয়ে দিলাম। সুজি দিয়ে ব্যাটারটা আরেকটু ভালো করে মাখবো। সুজিটা দিয়েছি কেন, ক্রাঞ্চি ভাব, নরম তুলতুলে তো থাকবে, কিন্তু
তালের যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারটা ছোট ছোট গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম হতেই তারপরে ছোট ছোট ব্যাটার করে গোল্লা গোল্লা করে দিয়ে দিচ্ছি। এগুলো সব গোল হয়ে আসবে খুব সহজেই। খেতে দুর্দান্ত স্বাদ। দেখো তো ফ্রেন্ডস, আমার তালের বড়াগুলো আমি সম্পূর্ণ করে নিলাম, করে নিয়ে এলাম একটা সার্ভিং প্লেটটাতে দেখো তালের বড়াগুলো দেখাচ্ছি কেমন হয়েছে। এবং বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে কমেন্টসে জানাবেন যে আমার এইরকমভাবে তালের বড়া কে কে খেয়েছে এবং কেমন লেগেছে। দেখো ভিতর দিয়ে কিন্তু নরম, উপর দিয়েও নরম, কিন্তু খেতে খুব টেস্ট। তালের বড়া ক্রাঞ্চি ভাবটা ভালো লাগে না, নরম তুলতুলে হলেই তখনই না খেতে টেস্টটা আসে। একটু ক্রাঞ্চি কিন্তু খেতে নরম। তো আমার এই রেসিপি যদি ফ্রেন্ড লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।